গত শনিবার এসআইআর এর শুনানি শেষ হয়েছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। আর এরই মধ্যে আলোচনা চলছে যে কত নাম মোট বাদ যাবে। আর এরই মধ্যে আবার জানা যাচ্ছে যে 27 লক্ষের নথি ফের যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকরা, সূত্রে খবর। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, কি কারণে 27 লক্ষের নথি আবার যাচাই করতে বললেন পর্যবেক্ষকরা? দেখো, পর্যবেক্ষকদের মনে হয়েছে যে 27 লক্ষ যে ভোটার রয়েছে তাদের কোথাও একটা তাদের প্রশ্ন রয়েছে তাদের মধ্যে, সেই জন্য কিন্তু এই নথি অবশ্যই সুপার চেকিং এর কথা বলা হয়েছে। এবং 27 লক্ষ এরকম যেমন রয়েছে সেরকমই কিন্তু 50 লক্ষ এরকম ধরনের যে ভোটারদের তালিকা রয়েছে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত ইআরওদের কাছেই রয়েছে, সেটা কিন্তু অবশ্যই অমীমাংসিত। এটা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে যে এতগুলো রয়েছে, তাহলে এদের কি চেক হচ্ছে নাকি চেক হচ্ছে না, নাকি এরা কি বাদের তালিকায়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এটা ঠিক এখনো পর্যন্ত কমিশন কিছু বলেনি। কমিশন জানাচ্ছে যে 27 লক্ষ এরকম রয়েছে যাদের কিন্তু আবার নথি যাচাইয়ের বিষয়টা বলেছে পর্যবেক্ষকরা। 50 লক্ষ এরকম রয়েছে যেটা কিন্তু ইআরওদের কাছেই কিন্তু রয়েছে, সেটা কিন্তু এখনো অমীমাংসিত। এবং তার সাথে আরো একটা বিষয় বলে রাখি, 1,14,772 ডকুমেন্টস রয়েছে, যাদের মধ্যে কিন্তু বলা যেতে পারে যে এইআরওদের ভুলের জন্য কিন্তু ডকুমেন্ট আপলোড হয়নি। কমিশন মনে করছে যে এদের মধ্যে থেকে 60% যে তালিকা যা বা ভোটার সেটা অবৈধ, অর্থাৎ তাদের কাছে বৈধ ডকুমেন্টস নেই, বা যা 40% যদি তাদের কাছে থাকে তাহলে তাদের কি হবে। সেক্ষেত্রে এইআরওদের বিরুদ্ধে গাফিলতির জন্য তাদেরকে শোকজ করা হবে। এবং অন্যদিকে এটাও ঠিক যে কমিশন বলছে যে যাদের নাম উঠবে না, কারণ 14 তারিখে কিন্তু একেবারে আপলোডিং বন্ধ হয়ে গেছে। 14 তারিখে যেমন শুনানি শেষ, সেই জন্য আপলোড করা বন্ধ, সেই জন্য 1,14,772 যে ছিল সেটা কিন্তু আপলোড হচ্ছে না। অর্থাৎ এই সংখ্যা কিন্তু এখন সামনে আসছে যে এরপর এরা যখন চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না, কি কারণে তাদের বাদ বা কি কারণে বাদ সেটা অবশ্যই কমিশন বলতে পারবে। তবে এখনো পর্যন্ত ঠিক স্ক্রুটিনি শেষের আগে পর্যন্ত যে খবর, এখনো 1,14,772 ডকুমেন্টস আপলোড হয়নি। 27 লক্ষ আবার যাচাই করতে বলেছে এবং 50 লক্ষ অমীমাংসিত অবস্থায় রয়েছে। এবং তার সঙ্গে এটাও বলে রাখি, 2 লক্ষেরও কিছু বেশি যেটা অবশ্যই অযোগ্য বাতিলের তালিকায় রয়েছে। ধন্যবাদ রুমা। লাইনে দাঁড়িয়ে ছিল এতদিন, যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফর্মগুলো জমা দিল, আপনাদের কাজের ব্যর্থতার জন্য সেই মানুষগুলো কেন হয়রানির শিকার হবে, কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে? এত বাধার মধ্যে দিয়ে এসআইআর হতে হচ্ছে। কোন রাজ্যে আপনি একটা নাম বলুন তো? এতদিন ইলেকশন প্রক্রিয়া চলছে, কোন রাজ্যের সরকারি অফিসারকে এফআইআর এর সম্মুখীন হতে হয়েছে? কোন রাজ্যে? এই রাজ্যে এটাই প্রথম নয়, এর আগেও হয়েছে। এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ শানিয়েছেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানালেন রোল অবজারভার সি মুরুগানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগ। এখনও হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ রোল অবজারভারের। এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা সরাসরি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের দাবি, নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপ চ্যাটে রয়েছে নিয়মের ব্যাখ্যা। কমিশনের নিয়ম নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে কমিশন। অভিষেকের অভিযোগের জবাব নিয়ে তথ্য ফাঁসেও কড়া অবস্থান কমিশনের। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই তথ্য শেয়ার করছে কারা, সেদিকেও নজর রাখছে কমিশন, সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিস্ট বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরও বেশি বেশি করে নাম বাদ পড়েছে। আমার কাছে খবর এলো, যেমন এটি হিসেব করে দেখা গেছে, ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আবার যে কিভাবে সমস্ত আইন নীতি ভেঙে নির্বাচন কমিশন কাজ করছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল, কিন্তু এইসব হোয়াটসঅ্যাপ, এইসব ফতোয়া এইভাবে চলবে না। সার্কুলার মানে সেটা সার্কুলার,
আজ আবার এখন দেখা যাচ্ছে যে ওই মুরুগান বলে যে ভদ্রলোক ওদের, তিনি আবার এরকম নিজের মর্জি মতো ফতোয়া হোয়াটসঅ্যাপে চালিয়ে দিচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এই মুরুগান এবং তার লোকজনেরা তারা এই হোয়াটসঅ্যাপে বিজেপির সুবিধা মতো নানা রকম ফতোয়া ইত্যাদি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা সিস্টেমটাতে যে দলদাসের ভূমিকা, বিজেপির দলদাসের ভূমিকা পালন করছে এই নির্বাচন কমিশন, তো সেটা একেবারে ফাঁস করে দিয়েছেন। এসআইআর আবহে বারবারই গড়মিলের অভিযোগ উঠেছে, হয়রানির অভিযোগ উঠেছে, আর এবার মন্দির বাজারে যে ঘটনা ঘটলো সেখানে এই আরোর বিরুদ্ধে উঠল মৃত ব্যক্তিকে ক্লিন চিট দেওয়ার অভিযোগ। ভোটার লিস্টে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়েছেন এই আরো, এমনটাই অভিযোগ উঠেছে মন্দির বাজারে। ৩রা ফেব্রুয়ারি শাহিদুল গাজীকে ডাকা হয় শুনানিতে। ডেথ সার্টিফিকেট নিয়ে শুনানি কেন্দ্রে যায় পরিবারের লোকেরা। রোল অবজারভারদের সঙ্গে মাইক্রো অবজারভারের সুপার চেকিংয়ে উঠে আসে এই গড়মিল। মৃত ব্যক্তিকে তালিকায় ভোটার বলে সবুজ সংকেত দিয়েছেন খোদ এই আরো। এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ভোটারের নাম বদলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রাট। সুপার চেকিংয়ে ধরা পড়েছে অসঙ্গতি। বিজয়কৃষ্ণ বেরা বদলে হয়ে গিয়েছেন শেখ রাজেশ আলিম। কমিশনের ভুলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে, অভিযোগ করেছেন ভোটার। আর 10 দিন পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির শেষ নেই। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রের ভোটার বিজয়কৃষ্ণ বেরা। তার অভিযোগ, 2020 সালের পর ভোটার লিস্টে তার নাম বদলে হয়ে গেছে শেখ রাজেশ আলী। একাধিকবার অনলাইনে সংশোধনের চেষ্টা করেও লাভ হয়নি বলে তার দাবি। এমনকি এসআইআর শুরুর পর এনুমারেশন ফর্মও আসে শেখ রাজেশ আলীর নামে। অথচ বাবা মার নাম ঠিকই আছে, ভুবনচন্দ্র বেরা এবং পুষ্পরানী বেরা। দুবার ভোট দিতে পারিনি, তার আগে ঠিক ছিল। 2 সালে আমার ঠিক আছে। এটা যারা ওই লিস্টে নাম তুলছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে। তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আমার ওই জব কার্ড নাম কাটা গেছে এই ভুলের কারণে। আমার ঘর কোনো দিন পাইনি, গরিব মানুষ একটা ঘর পায় তো সেটাও পাইনি এই ভুলের কারণে। অভিযোগ সামনে আসতেই বিজয়কৃষ্ণ বেরা, তার ভাই এবং তাদের বিএলওকে ডেকে পাঠান পাঁশকুড়ার বিডিও। যতবার নাম ঠিক করে আছে, যারা কম্পিউটারে কাজ করতেছে সব ভুল, যারা কাজ করতেছে ওই লোকগুলাই ভুল করতেছে। প্রত্যেকবারে ভুল, প্রত্যেকবারে একই জিনিস আসছে। নাম সংশোধন হচ্ছে কিন্তু সংশোধন সেই একই ভুল বারবার যাচ্ছে। ধরুন আপনি একটা কিছু করতে করতে ভুল করে ফেলতেই পারেন, সেই রকম কোনো কারণে একটা ভুল হয়তো মানে করার সময় টাইপ করার সময় ভুল হয়ে গেছে। হ্যাঁ, তখন কি জানিয়েছিল আরও ওই তো জানিয়েছিল যে এইভাবে কারেকশন করতে হবে, এইভাবে তারপর নোটিশ, হিয়ারিংয়ের নোটিশ হয়েছে, উনি নোটিশ এসেছিল, করে গেছেন। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। রাজেশ আলী অ্যাকচুয়ালি নামটা ভুল, ওই নামটা ওখানে অ্যাকচুয়ালি কোনো ভুলবশতই চলে এসেছে। ওনার যা তথ্য আছে, আনুষঙ্গিক যা ইনফরমেশন আছে ইএফএ বা অন্যান্য সব জায়গাতেই উনি কিন্তু বিজয়কৃষ্ণ বেরা হিসাবেই আছেন এবং সেই সংক্রান্ত তথ্যগুলো উনি দেখিয়েছেন। আজকে আমরা দেখে নিয়েছি ওনার আধার, ওনার ল্যান্ড রেকর্ড, আর ওনার মায়ের এপিক, ভাইয়ের এপিক সবগুলোতেই দেখেছি যে সেই তথ্যগুলো ঠিক আছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে আবার নথিপত্রের সুপার চেকিংয়ে উঠে এলো অসঙ্গতির ছবি। দেখা গেল একজনের জন্মের 2 মাস আগের তারিখে ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেট। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বাসিন্দা হাফিজুর রহমান হালদার। তার জন্ম 1990 সালে 30শে অক্টোবর। অথচ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাতে ইস্যুর তারিখ রয়েছে 1990 সালে 23শে অগস্ট। সব মিলিয়ে সুপার চেকিং পর্ব যত এগোচ্ছে ততই সামনে আসছে এমনই ভুরি ভুরি তথ্য। রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।